নমস্কার বন্ধুরা। ভিডিও করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, ফলে বা গাছের পরিচর্যা করতে করতে অনেকটা সময় চলে গেছে, ফলে একটু লাইট জ্বেলেই আমাকে ভিডিও করতে হচ্ছে। সামনেই যে গাছটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। ওয়েদার খারাপ, তার মধ্যে আমি বলতে পারছি না। হ্যাঁ, ওয়েদার হিসাবে মানে সময়ের আগেই অন্ধকার নেমে এসছে অনেকটা, আকাশ মেঘলা কিছুটা, তার জন্য। আর এই হলো সেই ভিডিও, এই হলো সেই আমার পেয়ারা গাছ, যেটা হলো থাই ভ্যারাইটির পেয়ারা বলেছিলাম, কখনো বলেছিলাম যে আমাদের বারুইপুর ভ্যারাইটির পেয়ারা। হ্যাঁ, এটা বারুইপুর ভ্যারাইটিরই পেয়ারা, কিন্তু পরিবেশগত কারণে এবং পরিচর্যাগত কারণে মাটি, জল, আবহাওয়ার জন্য অনেকটা পরিবর্তন হয়। বারুইপুরের পেয়ারা বারুইপুর বলেই কেন খ্যাত, হয়তোবা ওখানকার জল, আবহাওয়া, পরিবেশের জন্য বা মাটিগত কারণে। হ্যাঁ, তো সেই পেয়ারার জাত এখানে গাছে অসংখ্য পরিমাণে পেয়ারা হয়েছিল এবং এখনও হয়ে আছে। প্রচুর পেয়ারা পড়ে গেছে, কারণ এতটুকু পাত্রে, 20 লিটারের পাত্রে এত বড় গাছ, আমার মাথা ছাড়া উঁচু গাছ, যেটা কিনা আমার পুরো মাথা ছাড়া উঁচু গাছ। তো এই গাছ এত ছোট এতে পটে রাখা খুবই মুশকিল হয়। তবুও এই মুহূর্তে যে পরিমাণে পেয়ারা হয়ে আছে, পেয়ারার মাটি সম্পর্কে আমি এখানে কিচ্ছু বলবো না, জাস্ট পেয়ারাগুলো দেখাবো। আপনারা জাস্ট এইটুকুনি দেখুন, আর সামান্য কটা পরিচর্যা বলবো। মাটি সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। সমান সমান এই 3 ভাগ এবং 2 ভাগ পরিমাণ হিসাবে আমি ইউজ করি এখানে সাদা বালি আর মাটি, তার সঙ্গে ভার্মি কম্পোস্ট দিই আর 1.5-2 ভাগ মতো। আর বাকি তো পড়ে থাকলো যেটা আপনার হাড় গুঁড়ো, নিমখোল, এগুলো আপনারা দিতেই পারেন। নিমখোল না দেওয়াই ভালো। আম গাছ, জামরুল গাছ, এইগুলোতে নিমখোল আগে দেবেন না, পরে ওপর থেকে ইউজ করতে পারেন। এই মুহূর্তে আমি দেখাই কতগুলো পেয়ারা এই মুহূর্তে গাছে আছে, যারা পুরোপুরি টেকসই, যদি আমরা জলের অভাব, ঘাটতি না করি। তো এই একটা, দুটো, তিনটে, 4, 5, 6, এইখানে একটা দেখা যাচ্ছে, মাঝখানে 7, পিছনে দুটো 8, 9, এখানে 2, 4টে করে বাঁধা আছে, সব প্লাস্টিকের মধ্যে। এখানে দেখুন, এখানেও আছে বাঁধা, এর মধ্যে আছে, এইখানে পিছনে আছে, নিচে আছে এখানটায়, কোথায়, এই যে নিচে আছে এখানটায়, এইদিকেও আছে, দেখতেই পাচ্ছেন। এখানে আছে, নিচে আছে, এরও নিচে একটা আছে। এ খুব শীঘ্রই বড় হবে, খাওয়ার মতো হয়ে যাবে। হওয়ার আগেই খাওয়ার চিন্তা, বাঙালি তো। চারিদিক দিয়েই মোটামুটি বাঁধা আছে। এখানে দেখুন পেয়ারা, দেখুন দুটো, দেখতেই এরকম লাগছে, এখানে 2, 4টে বাঁধা আছে, দেখতে এরকম লাগছে। এদের বাট বেড়ে গেলে মোটামুটি একদম পারফেক্ট বারুইপুর সাইজের পেয়ারা। এর ভিতরে একটা দেখুন খুব সুন্দর গেট আপ নিয়ে আছে, এইটা যেটা ভিতরে আছে, খুব সুন্দর গেট আপ নিয়ে আছে। এই টোটাল আছে এখনো পর্যন্ত। প্রবলেমটা হলো একটাই, যে একে জলের ঘাটতি একদমই দেওয়া যাবে না। পাতাগুলো যেমন আছে এই মুহূর্তে, অবেলায় বলে হয়তো এরকম লাগছে, কিন্তু জলও যথেষ্ট পরিমাণে আছে। স্যাঁতস্যাঁতে ভাব যেন একদম অলওয়েজ বজায় থাকে, তাড়াতাড়ি খুব শুকনো হয়ে যায়। মাটির অবস্থা দেখুন এই মুহূর্তে, এই যেটা দেখছেন একটু শুকনো হয়ে গেছে। হ্যাঁ, এই উপরের মাটিটা দেখলে বুঝতে পারবেন, উপরের পাত্রের মাটিটা দেখলে শুকনো হয়ে গেছে, মানে এর এই মুহূর্তে জলের প্রয়োজন। আর পরিচর্যার মধ্যে একে যেটা আমি দিয়ে থাকি সাধারণত, সুপার সোনাটা ফুল আসার 1 মাস, 2 মাস আগে থাকতে মাসে একবার করে সুপার সোনাটা মাস্ট। আর বায়োভিটা এক্স একটা মেন টিক্স বা টিপ আমি আপনাদেরকে বলবো, সেটা হলো, অনেকেই হয়তো জানেন, যখন ফুল আসার সময় হয়, মোটামুটি এখন হলো জুন মাস, তো জুন মাসের শেষ, আর জুন, মার্চ, এপ্রিল, মে, মার্চ মাসের দিক থেকে বা এপ্রিল মাসের দিক থেকে আপনারা এই ডালগুলোকে জাস্ট 2 হাতে ধরবেন। আমি 1 হাত দিয়ে দেখাচ্ছি, ফলে দেখাতে পারবো না। এদিকে যেমন 2 আঙুল দিয়ে ধরেছি, ঠিক 2 ইঞ্চি গ্যাপে, 2 থেকে 3 ইঞ্চি গ্যাপে আরও 2টো আঙুল দিয়ে ধরবেন। 2 হাত দিয়ে ধরে ডালটাকে দেবেন মুচড়ে, কাট করে একটা আওয়াজ হবে। কাট করে যে আওয়াজটা হলো, তাহলেই হয়ে গেল, ব্যাস। আর কিছু করার দরকার নেই, ছেড়ে দিন ওকে ওইভাবেই। একটা দেখাচ্ছি, আওয়াজটা কতটা ক্লিয়ার হবে আমি জানি না। এই ডালটাকে আমি 1 হাত দিয়ে ধরলাম, হলো না, আওয়াজটা বোঝা গেল না।
দেখাচ্ছি, চেষ্টা করছি এই মুহূর্তে। এই যে ডালটা, এই যে আওয়াজ হলো একটা, এই ডালটাকে এক হাত দিয়ে তো কাট করে আওয়াজ হলো, এই যে আওয়াজ, এই কাট করে আওয়াজ হলো। এইভাবে পারলে, যেটা লম্বা ডাল, এটা এটা 10 ইঞ্চির ওপরে আছে, তো এই ডালটার আমি গোড়ার দিকে একটা দেবো, তার ওপরে একটা দেবো। অনেকে একটা দিয়েও ছেড়ে দেন গোড়ার দিকে, তো আপনারা চাইলে দুটোও দিতে পারেন। ফলে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধারণ ক্ষমতা বাড়ে এবং আসে প্রচুর পরিমাণে। ডালটা এই পেয়ারা হয়ে গেলেই যদি নতুন করে ফুল না আসে, তো আমি ছেটে দেবো। নতুন পাতা ফুল না আসলে পুরনো ডালগুলোকে ছেটে দেবো। এই সিস্টেমেই আপনাদেরকে করতে হবে। আর যেটা বললাম, ফুল আসার 2 মাস আগে থাকতে মাসে একবার করে সুপার সোনাটা আর বায়োভেটা এক্স আমি দিই 10 ফোঁটা করে 1 লিটার জলে। খাবার দাবার বলতে এই মুহূর্তে সুফলা দেওয়া আছে, মাঝে মধ্যে যেহেতু টবের গাছ, আমরা একটু বোরন হাফ 1 টিস্পুন ফুল 1 গ্রাম বা 2 গ্রামও দিতে পারেন প্রপারলি। আর তার সঙ্গে একটু হিউমিক অ্যাসিড দিই মাঝে মধ্যে। বোরনটা আর ম্যাগনেসিয়াম সালফেটটা খুব জরুরি। ম্যাগনেসিয়াম সালফেট আপনারা স্প্রে করতে পারেন আমার মতে সকালবেলা, ভোরবেলার দিক করে স্প্রে করবেন। রৌদ্রের তাপ লাগার আগে যেন অন্তত 2 ঘন্টা বা 1.5 ঘন্টা অন্তত সময় পায় ও অ্যাবজর্ব করার জন্য। যে কোনো গাছে আপনারা দিতে পারেন। তো এই হলো সিস্টেম। ফলের সাইজ বৃদ্ধি করার জন্য পটাশিয়াম মানে এমওপি, মিউরেট অফ পটাশ, যেটা মানে প্লেন লাল পটাশ যেটা, ওটা 1 টিস্পুন করে প্লেন দিয়ে দিতে পারেন। দিয়ে জাস্ট জল দিয়ে দেবেন। স্প্রে করার জন্য কিছু নেই, স্প্রে করার কথা আমি বলবো না, স্প্রে করাটাই একটু চাপের হয়ে যায়। আর এই মুহূর্তে যেটা মিরাকুলান স্প্রে করেছি আমি 10 থেকে 15 ফোঁটা 1 লিটার জলে দিয়ে, আর সুপার সোনারটা ইউজ করেছি যদি ফলের কিছু ইমপ্রুভমেন্ট হয় এই জন্য। আর এছাড়া বিভিন্ন রকম জিনিস আছে, অ্যাগ্রোমিন গোল্ড আছে, সেগুলো আপনারা মাঝে মাঝে পিজিআর হিসেবে ইউজ করতে পারেন। তো এইটাই মেন। আর রোগ প্রতিরোধের ব্যাপার, ফুল আসলে একটু সাব ফাঙ্গিসাইড সঙ্গে যে কোনো একটা পেস্টিসাইড আপনারা ইউজ করতে পারেন। সব থেকে ভালো হয় এটা হলো টাটার একটা ফাঙ্গিসাইড আছে, ট্যাপগোর আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ওই 10 ফোঁটা 1 লিটার জলে, যে কোনো একটা ফাঙ্গিসাইড 10 ফোঁটা 1 লিটার জলে ইউজ করতে পারেন, একদম কোনো অসুবিধা নেই। ডাইমেথাইড 30 কম্পোজিশনের যে কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সব থেকে বেস্ট। তো আপাতত এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কিছু বলবো না, টাটা।